আমরা সংবাদ শিরোনামেই দেখছিলাম ভাঙ্গা উপজেলা সহ বেশ কয়েকটি জায়গায় আন্দোলন হচ্ছে। বিশেষ করে ভাঙ্গাতে সেখানে উপজেলা পরিষদের প্রতিটি কক্ষে ভাঙচুর করা হয়েছে, থানায় আক্রমণ করা হয়েছে। আমরা একটু যুক্ত করে নেব ভাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মির্জা ইমরান, তাকে একটু মির্জা ইমরানকে একটু যুক্ত করে নেই। জি, মির্জা ইমরান, স্বাগত জানাই আপনাকে। ভাঙ্গায় এই আন্দোলনটা আসলে কেন জমে উঠছে? মানুষ কি কারণে এই আন্দোলনটা করছে? মানুষের আবেগটা কি আসলে? প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আপনারা অবগত আছেন, স্বাধীনতার পর থেকে আমাদের এই ফরিদপুরের এই নির্বাচনী আসনটি ভাঙ্গা, ফরিদপুর আগে পূর্বে 5 ছিল, এখন 4। এই আসনটি মূলত স্বাধীনতার পর থেকেই আওয়ামী অধ্যুষিত বলেই খ্যাত। টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের একদম সংযোগ সড়কটিও আমাদের ভাঙ্গার উপর দিয়ে গিয়েছে। এটার একটা প্রভাব আসলে এখানে আছে। তো এখানে হয়েছে, এখানে আমাদের এই আন্দোলনের পক্ষে আমি আমাদের দল ভাঙ্গা উপজেলা বিএনপি এবং আমাদের নেতা কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাই, তার নির্দেশনায় আমরা শুরু থেকেই সাধারণ মানুষের সাথে এই আন্দোলনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি সহ এই ভাঙ্গার হামিদি এবং কাউলিবেড়ার না, এই আন্দোলনটা আপনারা কেন করছেন? এই আন্দোলনটা কেন করছেন? এই আন্দোলনে মানে এটা যদি দুইটি ইউনিয়ন যদি নগরকান্দার সঙ্গে যুক্ত হয় তাহলে মানে কি অসুবিধা, আর থাকলে কি সুবিধা? আসলে বিষয়টা হয়েছে কি, আমরা শুরু থেকেই মানুষের মাঝে আমাদের এখানে মানুষের মাঝে আমরা সচেতনতা বাড়ানোর জন্য আমাদের নিজস্ব একটা প্রচেষ্টা সবসময় থাকে, আমরা করার চেষ্টা করি। আসলে মানুষকে আমাদের, আপনারা যে অবগত আছেন, দোসর সরকারের আত্মীয়, শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী এখানকার সংসদ সদস্য ছিলেন। উনি বিদেশে বসে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন এই আন্দোলনকে ভাঙ্গার, এই আমাদের অবহেলিত ভাঙ্গার মানুষের মাঝে টাকার বিনিময়ে, এবং নানান রকম মত সৃষ্টি করছেন, মিথ্যাচার করছেন, এবং এইভাবেই আসলে এই আন্দোলনটা কারা করছে? এই আন্দোলনের সঙ্গে কি আপনারা যুক্ত আছেন? বিএনপি আছে? আমরা শুরু থেকেই আমাদের প্রাণের, আমরা 12 ইউনিয়নের আলগি এবং হামিদ আমাদের দুটো ইউনিয়নের অন্তর্ভুক্ত। আমরা অবশ্যই আলগি এবং হামিদ ইউনিয়নের মানুষের পক্ষে আছি এবং থাকবো। এই বিষয়ে আমরা আমাদের মানে তাহলে নিক্সন চৌধুরী কাদেরকে ফান্ডিং করছেন? নিক্সন চৌধুরী, আজকে আপনারা জানেন যে ভাঙ্গা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে গেছে। আমরা এখানে এই ভাঙ্গার স্থানীয় মানুষ, আমাদের জন্ম এখানে, আমরা এদের এই যে যারা এই ভাঙচুর করছে এরা কেউ ভাঙ্গার মানুষ না। এখানে আমি আপনাদেরকে বলবো এরা কেউ ভাঙ্গার মানুষ না, এরা ভাড়াটিয়া। মানে যারা হামলা করেছে তারা কেউ ভাঙ্গার মানুষ নয়। একটা প্রশ্ন হচ্ছে, এখানে যেহেতু আপনারা সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, তো বিগত ফ্যাসিস্টের দোসর যাদেরকে বলি তারা তো নাই, নির্বাচন তো আপনারাই করবেন, যারা জুলাই যোদ্ধা যারা। তাহলে মানে কি লাভ বা ক্ষতি আপনারা এই যদি একটা দুইটা ইউনিয়ন, তিনটা ইউনিয়ন যদি আলাদা করে দেয়, তাহলে লাভ বা ক্ষতি কি আছে, বা ভয়ের কি কারণ আছে? দেখুন, আমরা শুরু থেকেই বলছি, আমরা অভিন্ন ভাঙ্গা চাই। আমাদের এখান থেকে, আমাদের এটা ফরিদপুর ভাঙ্গা ছিল ফরিদপুর 5 পূর্বে। তো আমরা আমাদের বক্তব্যটি হচ্ছে যে আমাদেরকে ফরিদপুর 5 ফিরিয়ে দেওয়া হোক। আমাদের উল্টো আমাদের কাছ থেকে আরো দুটো আগে আমাদের আসনটি ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এইবার আমাদের দুটো ইউনিয়নকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমাদের আপত্তিটা হচ্ছে ওইখানে। আমরা চাই যে আমাদেরকে ফরিদপুর 5 ফেরত দেওয়া হোক, মানে 2008-এর আগে যেমনটা ছিল। জি জি জি, আগে যেমনটা ছিল। এটা ভাঙ্গার গণমানুষের দাবি। এখানে কি কোনো, আপনি বলছিলেন যে এই ভাঙ্গা আসনটি আওয়ামী লীগের জনসমর্থন বেশি, কারণ টুঙ্গিপাড়ার কাছে হয়, এবং এটা যে নগরকান্দায় যাচ্ছে, নগরকান্দায় তো আমরা আসলে দেখেছি যে ওবায়দুর রহমানের একসময় এখানে বিএনপি একটা আসন জিতলে ফরিদপুরের এই আসনটা জিতত। এখানে কি কোনো ভোটের হিসাব আছে?
আসলে এরকমটি না, আমাদের ফরিদপুরে সব থেকে বিএনপি অধ্যুষিত এলাকাটি হচ্ছে আমাদের ফরিদপুর সদর আসন, যেটি আমাদের প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব ওখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। কে ওবায়দুর রহমানও বারবার নির্বাচিত হয়েছেন। সদর আসনটি এবং নগরকান্দা আসনটি আসলে বিএনপি আমাদের। এরপরেও আমাদের ভাঙ্গার সাথে যে আরো দুটি থানা আছে, চরভদ্রসন এবং সদরপুর, এই দুটি থানাও আমাদের বিএনপি বিগত সময়ে ওইখানে আকমাল ইবনে ইউসুফ সাহেব, কামাল ইবনে ইউসুফ সাহেবের ছোট ভাই, তিনিও বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মানে ওই এলাকাটিতেও আমাদের বিএনপির অবস্থান অনেক শক্ত। শুধু আমাদের এই ভাঙ্গায় একটু ব্যতিক্রম, তবে এটিও পরিবর্তন হচ্ছে, মানুষ এই দোষরদেরকে প্রত্যাখ্যান করেছে। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনার একটু মন্তব্য আশা করছি। এই যে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে, বিশেষ করে ভাঙাতে আজকে আমরা যে পরিস্থিতি দেখলাম, এখানে কি কোনো মানে ভোটের হিসাব নিকাশ কি আছে কিছু? কি দেখেন? আমরা তো দেখেছি আগেও যে সকল অঞ্চলগুলোতে আমরা দুইভাবে সাধারণত দেখি যে আমাদের কনস্টিটিউশন গুলো ঠিক হয় নির্বাচনী এলাকা। কখনো আপনারা জানেন যে ভোটের সংখ্যার ভিত্তিতে, ভোটারের সংখ্যার ভিত্তিতে, দ্বিতীয়ত হলো এরিয়ার ভিত্তিতে। তো এখন যেটা ভাঙ্গায় হয়েছে সেটাতে লোকাল পিপলের অভিযোগের ভিত্তিতে তো বলা যেতে পারে যে কিছু একটা রাজনীতি থাকতে পারে। তো এই রাজনীতিটা আসলে এভাবে যদি থেকে থাকে, এটা নির্বাচন কমিশনকে ক্লিয়ার করতে হবে যে এটা যে অভিযোগ আসতেছে স্থানীয় লোকজনের কাছ থেকে, সেটার ব্যাপারে তাদের জবাব দিতে হবে এবং জবাবদারি। তো বাংলাদেশে যদি আপনি বড় রকমের পরিবর্তন না করেন, তাহলে এই ছোটখাটো পরিবর্তন করার প্রয়োজন ছিল না। মানে যে অবস্থা আমাদের ছিল সেই অবস্থাটা থাকলেই হতো। যে আপনি মানে নির্বাচনী এলাকার পরিবর্তন করতে গেলেন, শুধুমাত্র 2টা এলাকায় মারাত্মক পরিবর্তন করলেন, আর ছোটখাটো কিছু পরিবর্তন করলেন 39টা এলাকায়। এটা এই স্টাইলে না, আপনি যদি করতেই চান ব্রড বেস রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের সম্মতির ভিত্তিতে করতে পারতেন। আপনি অন্যান্য কাজগুলো করতেন রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে, কিন্তু নির্বাচনী এলাকাটা আপনি বলেছেন, উনি অনেকগুলো মানে নির্বাচন কমিশন বলেছে তারা অনেক অভিযোগ নিয়েছে, কিন্তু অভিযোগগুলো কিভাবে এন্ডোর্স করেছে এবং এগুলোকে কেন বাতিল করেছে সেই বিষয়টা কিন্তু রাজনৈতিক দলগুলো জানে না। তো এই অভিযোগগুলো নিয়ে সরাসরি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে কথা বললে এই সমস্যাগুলোর এতটা মানে সিরিয়াস হতো না। তো আমরা আসলে নানা সমস্যার মধ্যে আছি, এর মধ্যে আবার এই সকল বিষয়গুলো মানে গত বছর তো আমরা আওয়ামী লীগের সময় এই ধরনের নানান প্রবলেম দেখেছি। এখন আবার নতুন করে এই প্রবলেমগুলো সামনে না এনে 2008 সালের ভিত্তিতে মানে 2008 সালের নির্বাচনটা যেভাবে হয়েছে নির্বাচনী এলাকাগুলো, সেটা অথবা সব জায়গায় ব্যাপক পরিবর্তন সবার সাথে আলাপ আলোচনা করে, এই দুইটার কোন একটা পদ্ধতি। এগুলো আসলে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। যেমন আপনি যদি কোনো আসন পরিবর্তন করতে চান, সেখানে ডিসি বা ইউএনও তাদের উপস্থিতিতে গণশুনানি করতে হবে, তাদের আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো সেগুলো থাকাটা জরুরি। যেমন ঐক্যমত্য কমিশনের যে 80 নম্বর একটি ধারায় সেখানে বিভাগ নিয়েও কিন্তু একটা মতামত দিয়ে দেওয়া হয়েছে। সেখানে কুমিল্লা এবং ফরিদপুর আলাদা নামে সেখানে বলা হয়েছে যে 30টি রাজনৈতিক দলের একটা সম্মতিতে তারা এটা করেছেন। আসলে যেটা করাটা ঠিক হবে বলে আমি মনে করি না, কারণ এখানে জেলা প্রশাসকের উপস্থিতিতে সেখানে গণশুনানি হতে হবে। জনগণের যে তারা কোথায় যেতে চায়, কি করতে চায়, সেই বিষয়গুলো তো প্রতিফলন ঘটতে হবে। মানে আমি কলমের খোঁচায় লিখে দিলাম, বলেছে যে একটা মানে তারা তো একটা শুনানি করেছে, আমি কলমের খোঁচায় আমি লিখে দিলাম আর হয়ে গেল, আসলে ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু ইলেকশন কমিশন তো একটা শুনানি করেছে। আর এখানে আপনার যেই 37টি আসনে যেই এটা হলো, এটার প্রভাব কিন্তু 46টা আসনে গিয়ে পড়বে, কারণ এখান থেকে 2টা ইউনিয়ন, এখান থেকে একটা, এই করে করে এখন যারা ওই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে রাজনীতি করেন তারা তো তাদের তো একটা দীর্ঘদিনের একটা লাইন আপ করা আছে যে এটা আমার ভোট ব্যাংক, এখন এটা আরেক জায়গায় আরেকটা আসনে চলে গেল, তার তো দীর্ঘদিনের যে একটা কেরিয়ার সেটাও অনেকটা হুমকির মুখে। এটা একটা কারণ এই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে। আর বিষয়গুলো আসলে মানুষের ইনভলভমেন্ট থাকা দরকার আর কি এই জিনিসগুলোতে। জি, মির্জা ইমরান কি আছেন আমাদের সঙ্গে? জি মির্জা ইমরান, তাহলে মানে আপনারা এই আন্দোলনটা কি করছেন? নির্বাচন কমিশন তো বলেছে যে আর কিছু করার নেই, এটা হয়ে গেছে, শুনানিও হয়ে গেছে, শুনানি শেষে সিদ্ধান্তও হয়ে গেছে। রিট করেছেন গতকাল। একটু আনমিউট করতে হবে, মির্জা ইমরান একটু আনমিউট করে নেবেন, আপনার কথা শুনতে পাইনি। একটা
বিষয় কি, আমি একটু যদি 30 সেকেন্ড বলি আপনি যদি জি জি, না তাহলে এর মধ্যে আপনি একটু বলতে পারেন, কাজী মাহবুবুর রহমান। মানে আমাদের মানে বিপ্লবের পরে একটা প্রবলেম হয়েছে, বা গণঅভ্যুত্থান যেভাবে বলি না কেন, এটা সিরিয়াস গণঅভ্যুত্থান। বিপ্লবের কিছু চরিত্র আছে, গণঅভ্যুত্থানের কিছু চরিত্র আছে, সবগুলো একভাবে মিলে না। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই বিষয় বিতর্ক না। আমি বলতে চাচ্ছি যে আমরা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যেভাবে রাজনৈতিক দলগুলোকে সমান ভোটাধিকার দিলাম, এইটা আমাদের কতটা বাস্তব হয়েছে, এটা প্রশ্নটা আগে করতে হবে। আমরা কিন্তু 39টা দলকে সমান ভোটাধিকার দিলাম, প্রত্যেকটা দলের এক ভোট। এখন আপনি বাংলাদেশের জনপ্রিয়তা যদি আপনি যাচাই করতে চান, ইভেন 2008 সালে যদি ধরেন, তাহলে তো সেটা এভাবে আপনি 39তম যে দলটা এসেছে বা এর আগে যে দলগুলো এসেছে, বাংলাদেশে তো সাধারণত আপনি যে পিআর এর কথা এখন উঠাচ্ছে অনেকেই, সেটা সেটা বললেও তো 4-5টা দলের বেশি ওয়েটেড ভোট পায় না। তো এখন আপনি সম্মতি নিচ্ছেন কার, যার কোনো রিপ্রেজেন্টেশন বাংলাদেশে নাই, এবং অল্প কিছু লোক তাকে। তো এইভাবে কি একটা মানে সর্বাধিক সংখ্যক টিক চিহ্ন দিয়ে আপনি যদি এগ্রিমেন্ট করেন, এই এগ্রিমেন্টটা ব্যাপারে আমি খুবই মানে মানে সামাজিকীকরণের ব্যাপারে, আর জি রাজনৈতিক ভাবে হয়তো অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কিন্তু সামাজিকীকরণ যে এটা, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ থেকেই যাবে। জি সেই জায়গা থেকে কিন্তু আপনি এই যে ঐক্যমত্য কমিশনে যা যা বিষয়গুলো ঢুকেছে, অথবা আপনার এখন যে কনস্টিটিউন্সি নির্বাচনী এলাকার ব্যাপারে আলাপ আলোচনা যে আসছে, আমার কাছে কেন জানি মনে হয় রাজনৈতিক পরিবেশের যে মূল এজেন্ট রাজনৈতিক দল, তার ওয়েট অনুযায়ী সে গুরুত্ব পাচ্ছে না। আর এর ফলে রাজনৈতিক ব্যবস্থা একটা হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে, সিরিয়াস চ্যালেঞ্জের মধ্যে থাকবে। জি। এই চ্যালেঞ্জটা যে কোনো সময় রাজনৈতিক ব্যবস্থাকে আমারও মনে হয় যে ক্ষতিগ্রস্ত এই ঘর পোড়ার মধ্যে হয়তো কেউ কেউ আলু পোড়া দিয়ে দিচ্ছেন, যেমনটা জি উনি বললেন। মির্জা ইমরান, আমার যে প্রশ্নটা ছিল ছোট করে, আপনারা আসলে তাহলে কি করতে যাচ্ছেন? আমরা অলরেডি রিট করেছি, শুনানি আছে সামনে আমাদের। আমাদের বাবুল ভাই রিটটি করেছেন। যাই হোক, আমরা আগামীকাল ভাঙ্গায় ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী ফ্যাসিবাদের আজকে যে তাণ্ডব করেছে ভাঙ্গায়, এই ফ্যাসিবাদ বিরোধী ভাঙ্গার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আগামীকাল শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আচ্ছা, আমরা মানে ভাঙ্গাতে এই যে করব। অবরোধ বিক্ষোভ এগুলি আর করছেন না তাহলে? না না, আমরা কখনোই অবরোধ বিক্ষোভ এগুলো সহিংস কোনো আন্দোলনের পক্ষে ছিলাম না। আমরা অনেক মানুষের ধন্যবাদ, চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ মির্জা ইমরান যুক্ত হবার জন্য 71 জার্নালে।